তোমাদেরকে একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য কটন শাড়ি বা কটন সালোয়ার কামিজের জুড়ি মেলা ভার। আর কটন গরমের জন্য যেরকম অ্যাপ্রোপ্রিয়েট সেই রকম কটনটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসেও আমরা পেয়ে যাই। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা আউটফিট আইডিয়া শেয়ার করছি। সেটা হচ্ছে গরমকালে কটন শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি বা মলমল শাড়ি যাই বলো না কেন, সেগুলোকে কীরকম করে স্টাইল করা যেতে পারে। সেটা কোনো পার্টি হোক, ফাংশন হোক, ডেইলি ওয়্যার হিসাবে হোক বা অফিসে পরে যাওয়ার জন্য হোক। তো আমি আলাদা আলাদা রকমভাবে এগুলোকে স্টাইল করেছি, অনেকগুলো অপশান রেখেছি তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিও থেকে একটা হেল্পফুল আইডিয়া পেয়ে যাবে। আর অনেকেই ভাবে যে হ্যান্ডলুম শাড়ি বা কটন শাড়ি মানেই সেই একই রকমভাবে পরতে হবে, বিশেষ কিছু সাজগোজ করা যাবে না বা অ্যাক্সেসরাইজ করা যাবে না, কিন্তু সেটা একেবারেই নয়। তুমি যদি প্রপার ওয়েতে অ্যাক্সেসরাইজ করো, একটা সুন্দর ব্লাউজ পরো, হেয়ার স্টাইলটাকে সুন্দরভাবে মেনটেন করো, তাহলে কিন্তু তোমাকে কটন শাড়িতেও কিংবা হ্যান্ডলুম শাড়িতেও ভীষণ সুন্দর লাগবে। আর আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখবো। তো চলো গাইজ, শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে দিয়ে তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো। আর তার পাশে রয়েছে নোটিফিকেশন বাটন, নোটিফিকেশন বাটনটাকে প্রেস করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু তার ইনফরমেশন পৌঁছে যাবে। আর ভিডিও সম্বন্ধে তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আবার প্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মলমল শাড়ি। এটা একটা গ্রিন কালারের সুন্দর দেখতে শাড়ি, এর সাথে একটা সিল্কের ব্লাউজ পরেছি, হোয়াইট কালার রয়েছে বলে হোয়াইট কালারের জুয়েলারি পরেছি। প্রথম শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি ছিল, আর এই শাড়িটা আমরা বড়বাজার থেকে কিনেছিলাম। পরের যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কোসা সিল্কের শাড়ি। এগুলো হ্যান্ডলুম শাড়ির মধ্যেই আসে, আর এই কোসা সিল্কগুলো ভীষণ কমফোর্টেবল। এই শাড়িগুলো যেরকম লাইট ওয়েট হয়, এর যে প্রিন্টসগুলো হয় না সেগুলো দুর্দান্ত হয়। আর এখানে যে প্রিন্টসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আজরাক প্রিন্ট, ব্ল্যাক রয়েছে বলে আমি এখানে সিলভার জুয়েলারি পরেছি, ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি। এইটা আমি বেশ কিছু বছর আগে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। হস্তশিল্প মেলায় কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। পরবর্তী শাড়িটা হচ্ছে একটা কোটা সিল্কের শাড়ি, আর এই কোটা শাড়িগুলো সিল্কেরও হয় আবার কটনেরও হয়। যদি হালকা ফুলকা অনুষ্ঠানে যাওয়ার প্ল্যান থাকে, মানে দিনের বেলা কোনো বার্থডে পার্টিতে যাচ্ছ বা অন্নপ্রাশনে যাচ্ছ, তাহলে সেরকম ক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো পরা যেতে পারে, কারণ এতে নিম জরিরও কাজ থাকে প্লাস এমব্রয়ডারিও করা থাকে। গরমের যে সমস্ত শাড়িগুলো ভীষণ আরামদায়ক আর লাইট ওয়েট হয়, তার মধ্যে সবার প্রথম যে শাড়িগুলোর নাম আসে সেগুলো হচ্ছে মলমল শাড়ি। এই শাড়িগুলোর কালারগুলো এত ভাইব্রেন্ট হয় আর এত ডিফারেন্ট ভ্যারাইটি আছে এই শাড়িতে, যে এই শাড়িগুলো তো আলমারিতে একটা রাখতেই হবে। আর এখানে যে দুটো শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, এই দুটো শাড়ি কিন্তু মিশো থেকে কেনা হয়েছিল। শাড়িগুলো যেরকম দেখতে সুন্দর, কালারগুলোও কিন্তু ভীষণই ভাইব্রেন্ট। তো এর সাথে সিলভার জুয়েলারি পেয়ার আপ করলে খুব ভালো লাগে। এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এইটাও একটা খুব সুন্দর হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা কিন্তু বড়বাজার থেকে কেনা। এই শাড়িগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর এর সাথে কিন্তু একটা গ্রে কালারের ব্লাউজ পরা হয়েছে। এই ব্লাউজটা মিশো থেকে কেনা হয়েছে। ভীষণ সুন্দর কটনের একটা ব্লাউজ, একটু কন্ট্রাস্ট কালারের ব্লাউজ আমি এখানে পরেছি। এর সাথে চাইলে কিন্তু ব্লু কালারের ব্লাউজও পরা যেতে পারে। তাই যারা সার্ভিস করে বা টিচিং প্রফেশনে আছে, যাদেরকে এমন জায়গায় যারা কাজ করে যাদেরকে প্রায় সারাদিনই শাড়ি পরে থাকতে হয়, তারা এরকম ধরনের লাইট ওয়েট শাড়ি পরতে পারে। পরবর্তী যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে এই শাড়িটা মিশো থেকে কেনা। শাড়িটা কটনের একটা খুব সুন্দর পিঙ্ক কালারের শাড়ি, পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশন, আর এই প্রিন্টসগুলো তো ভীষণ পপুলার। এরপরের শাড়িটাও কিন্তু আর একটা খুব সুন্দর লাইট ওয়েট হ্যান্ডলুম শাড়ি। এটাতে একটা সুন্দর জরির পাড় দেওয়া রয়েছে আর ব্লু আর হোয়াইটের কম্বিনেশন বলে এর সাথে সিলভার জুয়েলারি পরেছি। আর এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে কেনা। গরমকালের কটন শাড়ি আর হ্যান্ডলুম শাড়ির কথা হচ্ছে, তার এর মধ্যে কেরালা কটনের কথা হবে না, এরকম তো হতেই পারে না। তাই গরমে কিন্তু নিজের ওয়ার্ড্রবে একটা কেরালা কটন রাখা যেতেই পারে, আর ওইভাবে স্টাইলও করা যেতে পারে। পয়লা বৈশাখের জন্য যদি কিছু প্ল্যান থাকে, পয়লা বৈশাখে যদি বেরোনোর কোনো ইচ্ছা থাকে, তাহলে এইরকম ধরনের সাজুগুজু করে বেরোতেই পারো। একটু সিলভার জুয়েলারি পরে, সিলভার একটা ব্যাঙ্গল পরে নিলে, অবশ্য চুলে ফুলটা না লাগালেও চলে। এটা জাস্ট আমি একটু স্টাইল করার জন্য পরেছি। আর এরপরে একটা শাড়ি দেখাচ্ছি। এই হ্যান্ডলুম শাড়িটা আমি কদিন আগে মিশো থেকে কিনেছি। তোমরা হয়তো অনেকেই যারা মিশো থেকে শপিং করো এই শাড়িটা মিশোতে দেখেছো। মিন্ত্রা আর মিশোতে এই শাড়ির দামের হিউজ ডিফারেন্স আছে, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর। আর এগুলোও কিন্তু গরমে এইভাবে স্টাইল করা যেতে পারে। কেরালা কটন শাড়িটাকেই আর একটু অন্যরকমভাবে যদি স্টাইল করতে চাও, তাহলে তার সাথে একটু কন্ট্রাস্ট ব্লাউজ পরতে পারো। আর এর সাথে সিলভার জুয়েলারি বা খুব সরু যে গোল্ডেন যে চেনগুলো রয়েছে, বা একটা হালকা লকেট, একটুখানি ছোট্ট ছোট্ট ঝুমকোওয়ালা যে ইয়াররিংগুলো রয়েছে, সেগুলো কিন্তু কেরালা কটন শাড়ির সাথে ব্যবহার করতেই পারো, পরতে পারো। স্টাইল করলে ভীষণ ভালো লাগবে।
এই শাড়িটা অনেকেই মিশোতে দেখেছে, আর এই শাড়িটাও একটা পপুলার হ্যান্ডলুম শাড়ি। শাড়িটা একটু মোটা, কিন্তু শাড়িটার ফ্লোটা এত সুন্দর, কুচিটা কিন্তু অনায়াসেই হয়ে যায়। তো এই শাড়িগুলোও কিন্তু তোমরা পরতে পারো। এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কটন সিল্কের শাড়ি। তাই গরমকালে তো বিয়ের বাড়ি পরবেই, বৈশাখ মাস থেকে বিয়ে চালু। আর সেই বিয়ের বাড়িতে যদি কটন সিল্কের আরামদায়ক শাড়ি পরে যেতে চাও, যেগুলো হালকা ফুলকাও হবে, লাইট ওয়েট আর গর্জিয়াস হবে, তাহলে কিন্তু এরকম ধরনের শাড়ি পরা যেতেই পারে। মেকআপ, হেয়ারস্টাইল সম্পূর্ণ নিজের ওপর, তবে একটু গর্জিয়াস শাড়ির সাথে একটু হেভি মেকআপ করা যেতেই পারে। আর সন্ধেবেলা তো একটু চড়া মেকআপ করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এরকম ধরনের শাড়িগুলোও কিন্তু আমরা গরমকালে পরতে পারি। যারা গরমকালে একদম ব্রাইট কালারের শাড়ি পরতে পছন্দ করে, তারা কিন্তু এই রকম ধরনের হ্যান্ডলুম শাড়িগুলো গরমে পরতে পারে। এই শাড়িটা গড়িয়াহাট থেকে কেনা, আর এর সাথে কিন্তু আমি একটা ব্রালেট ব্লাউজ পরেছি। তো এরকম ব্রালেট ব্লাউজগুলো পরা যেতেই পারে। চুলটাকে একদম সিম্পলভাবে বেঁধেছি। তো গরমের দুপুরে কিন্তু এই সাজটাকে তোমরা ক্যারি করতে পারো। এরপরে শাড়িটা আর এক ধরনের কটন সিল্কের শাড়ি, আর এই শাড়িটা কিন্তু বিগ বাজার থেকে কেনা। শাড়িটা ভীষণ সুন্দর, খুবই লাইট ওয়েট, আর গ্রিন কালারের ওপরেই গ্রিন কালারের সুতো দিয়ে পুরো শাড়িটায় কাজ করা রয়েছে। সন্ধেবেলা ভিডিওটা তোলা বলে বোঝা যাচ্ছে না, যে কোনো সান্ধ্য অনুষ্ঠানে কিন্তু পরতে পারো। আর এই যে হ্যান্ডলুম শাড়িগুলো দেখাচ্ছি, এই শাড়িগুলো তো যে কোনো ধরনের অনুষ্ঠানে, স্পেশালি দিনের বেলা পরা যেতেই পারে। খুব সুন্দর একটা লুক দেয়, এর সাথে সিলভার জুয়েলারি পরলে জাস্ট ওয়াও লাগে। আর যে কোনো কমপ্লেকশানেই পরা যেতে পারে এই শাড়িগুলো। এর সাথে চাইলে তোমরা প্রিন্টেড একটু কন্ট্রাস্ট ব্লাউজ পরতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগে। তো এইরকম একটা লুকও কিন্তু আমরা গরমকালে, যখন খুব গরম পড়েছে, কি পরে যাব বুঝতে পারছি না, তখন কিন্তু এইরকম ধরনের লুকগুলো আমরা ক্যারি করতে পারি। এর পরবর্তী যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের শাড়ি। গরমকালে যে কালারটা সব থেকে আরাম দেয় চোখেও প্লাস বডিতেও, সেটা হচ্ছে হোয়াইট কালার। আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে মাত্র 350 টাকায় কিনেছিলাম। এর মধ্যে কিন্তু উলের কাজ করা রয়েছে। তো একটু অন্যরকমভাবে সাজলে কম দামি শাড়িগুলোও কিন্তু ভীষণ এক্সপেন্সিভ লুক দেয়। পরের শাড়িটা টিপিক্যাল একটা তাঁত সিল্কের শাড়ি, আর এর মধ্যে নিম জরির কাজ করা রয়েছে। এটা কিনেছিলাম মিশো থেকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। এই শাড়িটাও কিন্তু বৈশাখের যে কোনো বিয়ের বাড়িতে পরতে পারো। তার সাথে একটু যদি চুলে ফুল লাগিয়ে নাও, একটু সুন্দর করে জুয়েলারি পরো, তাহলে কিন্তু লুকটা একেবারে অন্যরকম আসবে। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, তাঁত সিল্কের শাড়ি, তার উপরে কিন্তু জরির কাজ করা রয়েছে। তো এই শাড়িগুলোও কিন্তু এইরকমভাবে একটু হেভি কাজ করা ব্লাউজ দিয়ে পরলে দেখতে একেবারে অন্যরকম লাগবে। আর একটা শাড়ি দেখাচ্ছি, এটা আমার মার শাড়ি। গত বছর পুজোতে মাকে এই শাড়িটা গিফট করেছিলাম। তো এরকম ধরনের যে কটনের শাড়িগুলো রয়েছে, যার মধ্যে সুতোর কাজ করা রয়েছে, এই শাড়িগুলো গরমকালে যে কোনো জায়গায় পরা যেতে পারে। সেটা সান্ধ্য অনুষ্ঠান হোক, দিনের বেলা হোক, বা যে কোনো ধরনের তুমি যদি চাকরি করছো সেখানেও পরতে পারো। পরবর্তী যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এটা ওই হোয়াইট কালারের শাড়িটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটার সাথে আমি কন্ট্রাস্ট ব্লাউজ পরেছি। আগেরটার সাথে আমি হোয়াইট কালারের ব্লাউজ পরেছিলাম, আর এর সাথে সিলভার জুয়েলারি পেয়ারা পরেছি। তো রবীন্দ্র জয়ন্তী তো আসছে বৈশাখ মাসে, সেখানে কিন্তু এরকম একটা লুক ট্রাই করে যেতেই পারো, ভীষণ সুন্দর লাগবে। আর রবীন্দ্র জয়ন্তীতে চুলে একটু ফুল লাগালে বেশ ভালো লাগে, তো তখন কিন্তু চুলে একটু ফুল লাগিয়ে নিতে পারো। পরের লুকে আমি সেটাই করেছি, একটু কন্ট্রাস্ট ব্লাউজ আর তার সাথে চুলে একটু ফুল লাগিয়েছি। আমার মনে হয় রবীন্দ্র জয়ন্তীতে যারা পার্টিসিপেট করে, আমি প্রতি বছর যাই রবীন্দ্র জয়ন্তীতে পার্টিসিপেট করি, তো সেখানে একটু চুলে ফুল লাগিয়ে যাই। তাই নিজের এক্সপিরিয়েন্স থেকেই এই লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক লুক শেয়ার করলাম তোমাদের সাথে। আমার কাছে কটন আর হ্যান্ডলুম শাড়ির বিশাল কালেকশানও রয়েছে, আর আমার স্পেশালি খুব ভালো লাগে। মানে প্রতি বছর দুর্গাপুজোতে, অষ্টমীতে আমি একটা হ্যান্ডলুম শাড়ি পরবো, এরকম একটা ব্যাপার। তাই তোমাদেরও যদি কটন শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি পরতে ভালো লাগে, সাজতে ভালো লাগে, তাহলে এই লুকগুলো ট্রাই করতে পারো। অবশ্য তোমাদের কাছে কোনো সাজেশান থাকলে আমাকে জানাতেই পারো। আর এই যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা তো ওয়ান অফ দ্য পপুলার কালার। মানে ইন্ডিগো কালারের জিনিস আলমারিতে নেই এরকম কোনো মেয়ে হয়তো নেই, কারণ মোটামুটি সবার আলমারিতেই
এই ইন্ডিগো কালারের ড্রেস থাকে। আর এর পরের লুকটা একেবারে সাবেকি একটা লুক। এই শাড়িটা কিন্তু মিশো থেকে কেনা। এই শাড়িটা তোমরা এখনও মিশোতে পেয়ে যাবে। এর সাথে আমি একটা রেড কালারের ব্লাউজ পরেছি। দুর্গা পুজোতে, অষ্টমী বা নবমীতে কিন্তু এই লুকটাকে তোমরা ট্রাই করতে পারো, একদম পারফেক্ট লাগবে। তার সাথে এরকম একটা পুটলি ব্যাগ নিয়ে নিলেও হবে, বা বৈশাখের কোনো বিয়ের বাড়িতে এরকম ধরনের লুক কিন্তু ট্রাই করা যেতেই পারে। আর এই শাড়িটা বিশেষত্ব এইটাই যে শাড়িটার লম্বা যথেষ্ট, এর চওড়া আর লম্বা দুটোই ভালো, তাই পরলে আমার মনে হয় যারা লম্বা আছে তাদের পরলে কোনো রকম অসুবিধা হবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর শাড়িগুলো সম্পর্কে যদি বলি তাহলে আমি ভিডিওর মাঝে মাঝেই বলে দিয়েছি যে কোন শাড়িটা কোথা থেকে কিনেছি, তবুও আমি কিন্তু সেখানে মেনশন করে দিয়েছি যে কোন শাড়িটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, কোনটা মিশো থেকে কিনেছি, কোনটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, কোনটা মিন্ত্রা থেকে কিনেছি। তো এই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য স্টে স্টাইলিশ, স্টে বিউটিফুল, বাই।